আগের যে আওয়ামী লীগের সরকার, তারা দুর্নীতি করে আমাদের সরকারের রাষ্ট্রের অর্থনীতির বেহাল দশা তৈরি করে গেছেন। তারপরে 18 মাস ছিলেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। তিনিও চেষ্টা করেছেন, কিন্তু এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে, রাষ্ট্রের অর্থনীতিকে, যে ওই 18 বছরে তেমন কিছুই আমাদেরকে দিয়ে যেতে পারেন নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকার শূন্য থেকে শুরু করেছেন। তিনি শুরু করেই কৃচ্ছ্রতা সাধন করছেন। ইলেকট্রিসিটিতে, সমস্ত কিছুতে আমরা আমাদের মন্ত্রণালয়েও আমরা এসি ছাড়ি না, ফ্যান ছাড়ি। এরকমভাবে প্রত্যেকটা কাজে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন কৃচ্ছ্রতা সাধন করতে, এবং তিনি চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্যে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সর্বোচ্চ দেশপ্রেম নিয়ে আমাদেরকে নিয়ে দেশটাকে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন, ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, বাংলাদেশের সকল কর্মকর্তা, সকল জনগণের সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সফল হব। একটা ভালো, একটা স্বনির্ভর দেশ গড়বার জন্যে ইনশাল্লাহ আমরা সফল হব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সরকারের উদ্দেশ্য এবং লক্ষ্য হলো যে দুর্নীতি মুক্ত অবস্থায় এই বাংলাদেশকে আগামী 5 বছরে অন্তত পক্ষে আমাদের সীমিত আয় দ্বারা, সীমিত সম্পদ দ্বারা আমরা অন্তত মধ্যম আয়ের দেশে পরিণত করব এই বাংলাদেশকে ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমাদের সরকারকে সহযোগ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কৃষক, এই যে ফ্যামিলি কার্ডের কথা শুনছেন, ওটাও পাইলট প্রজেক্টে পাইলটিং হয়ে গেছে। এখন আমরা আস্তে আস্তে সারা বাংলাদেশে প্রত্যেকটা পরিবারের মাকে আমরা ফ্যামিলি কার্ড দেব। এভাবে আমরা প্রত্যেকটা সেক্টরকে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরকে, শিল্পে, তারপরে কৃষিতে, তারপরে অন্যান্য সেক্টরে, প্রত্যেকটা সেক্টরকে আমরা স্বাবলম্বী করতে চাই। তাহলেই তো পুরো বাংলাদেশটা স্বাবলম্বী হয়ে উঠবে, তাই না? এই যে কথায় কথায় বলি আমরা আমাদের গরিব দেশ, আর কতকাল বলবো? আমরা 55 বছর হয়ে গেছে স্বাধীনতা পেয়েছি। আমাদের সাথে বিশ্বের যে দেশগুলো স্বাধীন হয়েছে তারা তো আস্তে আস্তে ধনী হয়ে যাচ্ছে। সিঙ্গাপুর বলেন, ভিয়েতনাম বলেন, কম্বোডিয়া বলেন, সবাই তো ধনী হয়ে যাচ্ছে। আমরা কেন দারিদ্রতার মধ্যে পড়ে থাকবো? আমরা কেন দরিদ্র দেশ থাকবো? আমাদের প্রত্যেকটা সেক্টর আমরা যদি ডেভেলপ করতে পারি, দুর্নীতি রোধ করতে পারি, মাদক আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, জুয়া যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, আমরা স্বাবলম্বিতা অর্জন করলেই তখন আমরাও বলতে পারবো যে বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে বাংলাদেশও একটা, তাই না? এই জন্যে আমাদের সকলকে দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে, সকলকে।